অ্যাসপেক্ট রেশিও এবং ভিডিও এডিটিং সম্পর্কে যদি বেশি জানার প্রয়োজন হয় তবে অবশ্যই আমাদের অন্য ট্রেনিং রয়েছে। আমাদের আইটি নেক্সটের ভিডিও এডিটিং এর যে ট্রেনিংটি রয়েছে আমরা সেই ট্রেনিংটি দেখতে পারি। আমরা আপাতত অ্যাডোব ফটোশপ নিয়ে আলোচনা করব। ফাইলে আমরা যখন নিউতে ক্লিক করেছি, আমরা ডিফল্ট অবস্থায় ওকে প্রেস করেছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডকুমেন্টটি ট্যাব অনুযায়ী এসেছে। আমরা যদি আরও একটি নিউ ডকুমেন্ট নিই এবং এখানে দেখতে পাচ্ছি নেম আনটাইটেল এবং ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডোব ফটোশপের দুটি ট্যাবে দুটি ডকুমেন্ট তৈরি হয়েছে। আমরা এখানে ফাইলে নিউতে গিয়ে আমরা একটা নাম দিব, যেমন আইটি নেক্সট ডিজিটাল। ওকে, আমরা এখানে তিনটি ডকুমেন্ট দেখতে পাচ্ছি। আমরা এই তিনটি ডকুমেন্টটি আমাদের ট্যাব অনুযায়ী একটি আর একটি এভাবে আমরা পরিবর্তন করে দেখতে পারি, কিন্তু এখানে আমাদের কোনো পরিবর্তন আমরা বুঝতে পারছি না কেন। আমরা যদি এখান থেকে 1 টাইপ করি এবং এটিকে আমরা 2 টাইপ করি এবং এটিকে আমরা আইটি নেক্সট ডিজিটাল, তাহলে এবার বুঝতে পারছি যে আসলে আমরা কিভাবে ট্যাবগুলোতে আমরা চেঞ্জ করলে বুঝতে পারি যে একটি ট্যাব থেকে আরেকটি ট্যাবে কীভাবে লঞ্চ করছে। আমরা কন্ট্রোল চেপে ধরে যদি ট্যাব প্রেস করি, ঠিক একই কাজ। আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ট্যাব প্রেস করেন, দেখেন একটি শর্টকাট সুন্দরভাবে কাজ করছে, একটি ট্যাব থেকে আরেকটি ট্যাবে লঞ্চ করছে। তো আমরা এখানে ফাইল থেকে আবার ওপেনে যাই এবং আমরা এখানে দেখতে পাচ্ছি PSCS6, ডবল ক্লিক করি। এখানে আমরা মোট কয়টি ইমেজ, 4টি ইমেজ, এবং কন্ট্রোল ট্যাব প্রেস করে আমরা একটি থেকে আরেকটিতে প্রবেশ করতে পারছি। তো এইভাবে অনেক সময় আমাদের কাজ করতে অস্বস্তি লাগতে পারে। যেমন আমরা পূর্বেই আমরা ট্যাব দিয়ে কাজ করিনি, আমরা করেছি উইন্ডো দিয়ে। তো এটিকে আমরা যদি ড্র্যাগ করে টেনে নিয়ে আসি তাহলে উইন্ডো মুডে চলে আসবে এবং প্রত্যেকটি আমরা এভাবে টেনে উইন্ডো মুডে নিয়ে আসতে পারি। আবার আমরা এটিকে যদি উপরের দিকে চেপে রাখি বা আমাদের ডকুমেন্ট যে ট্যাব আমাদের পূর্বে ছিল সেই ডকুমেন্ট ট্যাবে পরিণত করতে চাই, তাহলে উপরের দিকে আমাদের যে ইয়েটি রয়েছে বার, এটি আমাদের অপশন বার, বা আমাদের এখানে টুলস যখন আমরা সিলেক্ট করি, টুলসের বিভিন্ন অপশন আমরা এখানে দেখতে পারি। এই অপশন বারের নিচের দিকে আমরা চেপে দেখি এবং আমরা দেখতে পাচ্ছি আবারও আমরা পূর্বে সেই আমাদের যে ট্যাব, ডকুমেন্ট ট্যাবে আমরা ফেরত যাচ্ছি। তো আমরা যদি চাই যে একটি ফাইল ওপেন করা বা নিউ করার পর সরাসরি এই ট্যাবে না এসে যদি উইন্ডো মোডে আসতো তাহলে হয়তো অনেক ভালো হতো। এভাবে কাজ করাটা অনেক সহজ। তো আমরা দেখব যে কিভাবে আমরা নতুন একটি উইন্ডো খুললে আমাদের এই ট্যাব, যেহেতু আমরা ট্যাবে কাজ করব না, আমরা অবশ্যই উইন্ডো নিয়ে কাজ করব। আমরা সবগুলাকে ক্লোজ করি এবং আমরা দেখি কিভাবে এই ট্যাব আসা বন্ধ করা সম্ভব। আমরা ফাইলে এখানে দেখতে পাচ্ছি এক্সিট থেকে শুরু করে নিউ পর্যন্ত অনেকগুলো অপশন রয়েছে। তারপরও আমরা এডিট মেনুতে একটি অপশন এখানে দেখতে পাচ্ছি যেটি আমাদের খুব দরকারি অপশন, সেটা আমাদের প্রিফারেন্স সেটিং। এখানে প্রিফারেন্স সেটিংটা আমরা দেখতে পাচ্ছি জেনারেল প্রিফারেন্স সেটিং, কন্ট্রোল প্রেস করে কে আমরা এখানে দেখতে পাচ্ছি জেনারেল প্রিফারেন্স সেটিং। আমরা যদি কন্ট্রোল কে প্রেস করি, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে কে প্রেস করলাম, আমরা দেখতে পাচ্ছি সেম একই উইন্ডো প্রিফারেন্স সেটিং। এখানে আমরা জেনারেল ক্যাটাগরির যে অপশনগুলো রয়েছে সেটা আমাদের রয়েছে যে আমাদের অপশন অটো আপডেট, ডকুমেন্ট এবং ডাইনামিক কালার, স্লাইডার, বিভিন্ন অপশন রয়েছে। তো আমরা যেহেতু আমাদের ইন্টারফেস নিয়ে আমরা কাজ করব, সেহেতু আমরা ইন্টারফেসে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওপেন ডকুমেন্ট অ্যাজ ট্যাব। তো আমাদের এই যে ট্যাব বা ডকুমেন্টের যে ট্যাবগুলো ওপেন হচ্ছে, আমরা এখানে চেকবক্সটি তুলে দেব এবং ওকে প্রেস করব। আমরা ফাইল এবং নিউ এবং ওকে প্রেস করার সাথে এবার দেখতে পাচ্ছি আমাদের ডকুমেন্টটি অবশ্যই ট্যাবে যাচ্ছে না, সরাসরি উইন্ডোতে আসছে। এবং আমরা ফাইল মেনুতে ওপেনে ক্লিক করে নতুন আরেকটি ইমেজকে ওপেন করেও দেখছি এটিও আমাদের
ট্যাবে না এসে সরাসরি উইন্ডো মোডে আসছে, এবং এভাবে সহজে আমরা একটি আরেকটি ইমেজকে দেখতে পারি এবং কন্ট্রোল প্রেস করে আমরা ট্যাব দিয়ে এভাবে চেঞ্জ করে দেখতে পারি। তো আমরা দেখলাম কিভাবে ডকুমেন্ট ট্যাব বন্ধ করে ডকুমেন্টটি উইন্ডোতে ওপেন করা সম্ভব। নেক্সট চ্যাপ্টারগুলোতে আমরা আরও জানবো অ্যাডোব ফটোশপ দিয়ে কিভাবে কাজ করা সম্ভব। ধন্যবাদ।